নমস্কার, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি করব খাসির মেটে চচ্চড়ি। খাসির মেটে চচ্চড়ি করার জন্যে প্রথমে কড়াইয়ে আমি তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আলুগুলো এরকম ছোট ছোট টুকরো করে করে আমি কেটে রেখেছি। 4টে আলু নিয়েছি, আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এবার আলুগুলো আমি তেলেতে ভেজে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে সব তুলে নেব। খাসির মেটে চচ্চড়ি করার জন্য আমি আলু ভাজার তেলেই আমি প্রথমে একটু চিনি দিলাম। চিনিটা দিলে কালারটা খুব ভালো আসে। চিনিটা মেল্ট হওয়ার পর আমি এর মধ্যে দেব সামান্য একটু গোটা জিরে আর 2টো কাঁচা লঙ্কা। এবার আমি এখানে দেবো আমার 4টে মাঝারি সাইজের পেঁয়াজ আমি এইভাবে কুচিয়ে রেখেছি। এখন এই পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটা আমি একটু ভাজবো। পেঁয়াজটা আপনার দেখুন ভাজা হয়েছে, কিন্তু এর মধ্যে এখন এই পর্যায়ে এসে আমাকে দিতে হবে ওই একটা বড় বেগুন এইভাবে কেটে রেখেছি। এখন এই বেগুনটা দিয়ে দিলাম, আর বেগুনের সাথে দিতে হবে আপনার হলুদ। হলুদ দিয়ে বেগুনটা ভালো করে পেঁয়াজের সাথে ভাজবো। এখন পেঁয়াজ আলু আমার পেঁয়াজ আর বেগুন আমার ভাজা হয়ে গেছে। আলুর সাথে আমি পেঁয়াজ আর বেগুনটা তুলে রাখলাম। খাসির মেটে চচ্চড়ি করার জন্যে আমি পেঁয়াজ আর বেগুন ভেজে তুলে রেখেছি। এখন এখানে যেটা দিতে হবে, এটা বড় চামচের 2 চামচ আদা বাটা আর 2.5 চামচ মতো রসুন বাটা আছে, আর এখানে 8-9টা কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছি। এখন এগুলো এক এক করে এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে আমি মশলাটা ভালো করে কষাবো। কষতে কষতে এখন আমি দেবো একটা বড় সাইজের টমেটো কেটে রাখলাম, এটা দিয়ে দিলাম এখানে। আর এখন যেটা দিতে হবে, আমি এখানে হলুদ আর ব্যবহার করব না, যেহেতু বেগুন আর পেঁয়াজে হলুদ দিয়ে আমি ভেজে তুলেছি। এখন যেটা দিতে হবে কাশ্মীরি লঙ্কা, বড় চামচের 1 চামচে কাশ্মীরি লঙ্কা দিলাম। আর এর সাথে দিতে হবে খাসি মেটে। আমি এইভাবে ছোট ছোট টুকরো করে করে কেটে রেখেছি, ভালো করে ধুয়ে রেখেছি। এখন এগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটার সাথে ভালো করে আমি কষতে দেবো। আমার মেটে কষানো হয়ে গেছে। এখন আমি যেটা দেব, বেগুন পেঁয়াজ আর আলু যেগুলো ভেজে আমি তুলে রেখেছিলাম সেগুলো